নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ বিষয় শরীয়তের মাসআলা কুরবানির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমাদের স্টুডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন বিশ্ববিখ্যাত এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত সাবেক অধ্যক্ষ মহোদয় উস্তাজুল উলামা ফকিহ মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ আসির রহমান আল কাদেরী মাদ্দাজিলহুল আলী, এবং সাথে আমার পাশে রয়েছেন আরেকজন অভিজ্ঞ আলেম দ্বীন এসেছেন আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর আল্লামা ইসমাইল নুমানী সাহেব কেবলা মাদ্দাজিলহুল আলী। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র ঈদুল আজহা কুরবানি আমাদের সামনে অত্যাসন্ন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, শরীয়তের সকল মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই কোরবানি। এই পর্যায়ে আমি আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ যাব। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত সাবেক অধ্যক্ষ মহোদয় উস্তাজুল উলামা মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি সৈয়দ আসির রহমান কাদেরী মাদ্দাজিলহুল আলী, কুরবানি কোন কোন ব্যক্তির উপর ওয়াজিব? ধন্যবাদ। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে আছেন, পি নিউজ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে, কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি আল্লাহর রাস্তায় নির্দিষ্ট সময়ে পশু কুরবানি করা, আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবা করা, রক্ত প্রবাহিত করা, এটাই হলো মূল কোরবানি। এটা মুসলিম নরনারী আকেলে বালেক, যারা জ্ঞানী, যারা প্রাপ্তবয়স্ক, যারা মুকিম এবং যারা সাহেবে নেশাব পরিমাণ সম্পদ যাদের রয়েছে, বর্তমানে আমাদের বাংলাদেশে নেশাব পরিমাণ সম্পদ বলতে 7.5 ভরি স্বর্ণ অথবা সেই পরিমাণ টাকা, অথবা 52.5 তোলা চাঁদি রূপা অথবা সেই পরিমাণ টাকা যাদের হাতে কোরবানির দিনসমূহে রয়েছে, গোটা বছরের জরুরি খরচ বাদ দিয়ে, কর্জ ইত্যাদি বাদ দিয়ে, অতটুকু পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা যার নিকট রয়েছে, মুসলিম নরনারী প্রাপ্তবয়স্ক, তাদের উপর আল্লাহর রাস্তায় কোরবানির দিনসমূহে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত পশু কুরবানি করা এটা ওয়াজিব। তবে বর্তমান সময়ে স্বর্ণের দাম যেহেতু অনেক বেশি, নেশাব হলো দুটি, স্বর্ণ আর চাঁদি, আর চাঁদির দাম স্বর্ণের চেয়ে অনেক কম। তো যে কোনো একটি নেশাব পরিমাণ অর্থ জমা থাকলে তার উপর কুরবানি ওয়াজিব। তো এখন আমাদের বাংলাদেশি মুসলিম নরনারীর জন্য বর্তমান সময়ে 52.5 তোলা রূপা অথবা চাঁদির দাম বর্তমান মার্কেট অনুযায়ী 80,000, 85,000, 80-85,000 টাকা যাদের হাতে রয়েছে জমা অথবা ব্যাংকে, গোটা বছরের প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে, কর্জ বাদ দিয়ে, তাদের উপর কুরবানি ওয়াজিব। এখানে কারো কারো অন্তরে প্রশ্ন আসতে পারে যে একটি গরুর দামও তো 1.5 লাখ টাকা, তো এখানে গরু দিয়ে কুরবানি করতে হবে, মহিষ দিয়ে উট দিয়ে করতে হবে, এরকম কোন শরীয়তের পক্ষ থেকে জোর জবরদস্তি নাই। আপনি কুরবানি ওয়াজিব কুরবানি এক বছরের একটি ছাগল বা ভেড়া বা দুব্বা দিয়ে যদি কুরবানি আদায় করেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। আর বর্তমান বাজারে 1 বছরের ছাগল, কিন্তু কমপক্ষে 1 বছর পরিপূর্ণ হতে হবে। বর্তমান সময়ে 1 বছরের একটি ছাগলের দাম, ছাগল ভেড়া এটার দাম 10-15 হাজার টাকা। তো সুতরাং
এই একটি ছাগল দিয়ে একটি বেড়া দিয়ে কুরবানি আদায় করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। আপন ছেলে সন্তান যারা নাবালেগ এদের পক্ষ থেকে কুরবানি আদায় করা এটা হলো মুস্তাহাব। এটা আপনি সামর্থ্য থাকলে আপনি যদি গরু দিয়ে কুরবানি করেন, আপনার ওয়াজিব কুরবানির সাথে আপনি ছোট্ট নাবালেগ শিশুদের পক্ষ থেকে নফল হিসেবে কুরবানি আদায় করতে পারবেন, অথবা মৃত মা বাবা মরহুম মা বাবার পক্ষ থেকে নফল হিসেবে আদায় করতে পারবেন। কিন্তু আপনি ওয়াজিব কুরবানি আদায়ের জন্য গরু জবা করতে হবে, মহিষ উট জবা করতে হবে, এরকম কোনো শর্ত শরায়ত নাই। সুতরাং যাদের উপর এতটুকু সামর্থ্য যাদের রয়েছে তাদের উপর কুরবানি আদায় করা ওয়াজিব। ধন্যবাদ।